মাত্র 4 দিনের বৃষ্টিতে ফের নদী ভাঙনের চরম আকার নিল দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহের সীমান্ত গ্রাম জারিধরলা এবং দাড়িবশ এই দুটি গ্রামে। ভারী বৃষ্টিতে ধরলা নদী ভাঙনের কবলে ভেঙে পড়ল 12টি বাড়ি। ইতিমধ্যে 70 থেকে 80টি পরিবারের বাসস্থান নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এমতো অবস্থায় প্রশাসনের ওপরে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। দেখুন, প্রাকৃতিক বিপর্যয়ে একেবারে বিধ্বস্ত উত্তরবঙ্গ। জায়গায় জায়গায় নামছে ধস। পুজোর আগে প্লাবিত হওয়ার আশঙ্কা উত্তরবঙ্গের একাধিক জেলা। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন দুর্গতগ্রস্ত এলাকার বাসিন্দারা। প্রথমে বন্যার কবলে পড়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়ার নিম্নচাপের জেরে কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লেগেই রয়েছিল একাধিক এলাকা জুড়ে। ক্রমেই রীতিমতো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন সাধারণ মানুষ। আর এবার উত্তরবঙ্গে ধেয়ে এলো প্রাকৃতিক বিপর্যয়। মাত্র 4 দিনের বৃষ্টিতে ফের নদী ভাঙনের চরম আকার নিল দিনহাটা 1 নং ব্লকের গীতালদহের সীমান্ত গ্রাম জারিধরলা ও দড়িবশ এই দুটি গ্রাম। পুজোর আগে নিজেদের বাসস্থান ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই অনেক বাড়িঘর অন্যত্র সরাতে উদ্যোগী হয়েছেন গ্রামের বাসিন্দারা। এই দুটি গ্রামে নদী বাঁধ না হওয়ায় বাসিন্দাদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে ঘেঁষা গ্রাম দুটি একদিকে প্রচণ্ড বেগে ধরলা নদী প্রবাহিত এবং অপর দিকগুলি বাংলাদেশ সীমানা দিয়ে ঘেরা। ফলে অনেকটা দ্বীপের মতো অবস্থাও ভাসমান এই দুটি গ্রাম। বেশ কিছুদিন ধরেই গ্রাম দুটিতে ধরলা নদীর ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে 70 থেকে 80টি পরিবারের বাসস্থান নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এবছরেই বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে বিলীন। প্রায় কয়েকশো বিঘা চাষের জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। সময় যতই এগিয়ে যাচ্ছে নদী ভাঙন ততই বেড়ে চলেছে। আরও বেশ কিছু বাড়ি ও একটি স্কুল ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে প্রশাসনের ওপরেই ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীরা। 12টি বাড়ি ভাঙার ফলে নিরুপায় ওই এলাকার স্থানীয় মানুষজন। দিকে গেছি, সেই রাস্তাও চলে গেল, কিন্তু ধান ট্যাপটা আইছে, সে ধানও চলে গেল। তাহলে আমরা কি করি বাস করি? আমরা মনে হয় দড়ি বসে আমরা কুকুর শিয়াল বাস করি নাকি? আমার কোনো কেয়ার নেয় না। আর খালি পঞ্চায়েতের ঘরে বলে, পঞ্চায়েতের ঘর তো সবসময় আইসি। আজকে 12টা বাড়ি ভাঙিল, এইভাবে শেষ বানাচ্ছে। রাস্তা শেষ, এই রাস্তা, হ্যাঁ, জমিও তো প্রায় 4 বিঘা 5 বিঘার মতো পড়ে গেল। আর তো অল্প অনা জায়গা আছে, এইখানে জায়গা ভাঙলে তো শেষ। এখন বাড়ি 3 বিঘের মতন মুশকিল। হ্যাঁ, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব ধরলা নদীর বাঁধ তৈরির কাজ শুরু করা হবে। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হয়েছে, এখনো পর্যন্ত কোনো কিছুর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানিয়েছেন তৃণমূল সভাপতি। অতি সত্বর কোনো ব্যবস্থা না নেওয়া হলে মানচিত্র থেকে মুছে যেতে পারে এই দুটি গ্রাম। দড়িবশ এবং জারিধরলা একটা বিশাল বড় সয়েল বাঁধ ছিল। সেই সয়েল বাঁধটা সহ প্রায় 12টা বাড়ি নদীগর্ভে এই 3 দিনে চলে গেল। এখানে ইরিগেশন দপ্তর থেকে অনেকবার লোক আসলো, কিন্তু নদী বাঁধের কোনো কিছু হচ্ছে না। কালকে আমি রাত্রিবেলা এমপি সাহেবের সঙ্গে কথা বলছি, আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলমের সঙ্গে কথা বলছি, কিন্তু ওরা আজকে সিএমের সঙ্গে হয়তো বৈঠক করবে। যেভাবে নদী ভাঙতেছে মনে হয় 3-4 দিন এরকম কন্টিনিউ নদী ভাঙলে প্রায় 5 থেকে 600 বিঘা কৃষি জমি, তার সঙ্গে যে ধান, সে ধানও শেষ হয়ে যাবে। এবং এইভাবে ভাঙলে হয়তো দড়িবাসে মানচিত্রটাই ভারতের থেকে হয়তো উঠে যাবে। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যাতে দ্রুত গতিতে নদী বাঁধের কাজ শুরু হয়। এবং আরেকটা যেটা বড় কথা, এই যে নদী বা আজকে যে 12টা বাড়ি ইতিপূর্বে নদীগর্ভে চলে গেল, এই 12টা বাড়ির প্রায় যে এই লোকগুলো অসহায় লোক, এখন এই লোকগুলো কোনো একটা জায়গায় আমি ব্যবস্থা করতেছি, কোনো একটা উঁচু জায়গায় তারা ওখানে শিফট করতেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাড়াতাড়ি নদী বাঁধের কাজ করানো হয়। ধরলা নদীর যে নদী বয়ে যাচ্ছে, সেই নদীর পাশে 2টো গ্রাম দড়িবাস ও জারিধরলা, সেই গ্রামে প্রায় 70 থেকে 80টা বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গেছে। কিন্তু আমরা আজকে ইরিগেশনে
কমপ্লেন দিয়েছি এবং সেচ মন্ত্রীকে আমরা জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমরা তার সুফল পাইনি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, এখনও আজকে প্রায় 6-7টা বাড়ি নদীগর্ভে চলে গেল। কিন্তু আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, যদি এরকম ভাঙন থাকে তাহলে আগামী দিনে একটা প্রাইমারি স্কুল এবং 1-150 বাড়ি এবং একটা বাজার নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা চলছে। প্রবল বৃষ্টিতে ধরলা নদী ভাঙনে 12টি বাড়ি, প্রায় 70 থেকে 80টি পরিবারের বাসস্থান নদীগর্ভে বিলীন হয়ে রয়েছে। এমতো অবস্থায় প্রশাসনের দিকেই সাহায্যের আশায় দিন গুনছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার, স্থানীয় অঞ্চল সভাপতির নজরে থাকার পরেও কত দ্রুত দুর্গতগ্রস্ত মানুষদের জন্য প্রশাসন কি ব্যবস্থা নেয়। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।